এক্সারসাইজ। তো যে করায় বা করান তাকে রেজাল্ট শেয়ার করতে হয়। আমি আশিস গুহ, কলকাতা টালিগঞ্জ থেকে। আমি 2024-এর মে মাসে রাখি ম্যাডাম রূপেশ বাবুর হাত ধরে এই সিস্টেমে এসেছিলাম। আমার মিসেস সন্ধ্যা ম্যাডামও এই সিস্টেমে আছেন। তো আমি যখন এই সিস্টেমে জয়েন করি তখন আমার ওয়েট ছিল 78 কিলো। এখন আমি 70 কিলোতে আছি, আইডিয়াল ওয়েটে আছি। আমি ফিট অ্যান্ড ফাইন আছি, খুব ভালো আছি। সেই জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমারকে এই সিস্টেমের সাথে পরিচয় করে দিয়েছিলেন। রাখি ম্যাডাম, রূপেশ বাবু, ধন্যবাদ এই সিস্টেমের সিনিয়রদের, ধন্যবাদ এই সিস্টেমকে, এবং ধন্যবাদ আমার প্রত্যেক সদস্যকে যারা এই সিস্টেমের সাথে জড়িত। তো সবাইকে আবার সুপ্রভাত। আমরা এবার ডেকে নেব হাততালির মাধ্যমে আমাদের প্রিয় সুবর্ণা ম্যাডামকে। ওভার টু সুবর্ণা ম্যাডাম। হ্যাঁ, গুড মর্নিং স্যার। সবার প্রথমেই আমি আশিস স্যারকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, এবং আমরা সবাই চাইবো স্যারের জন্য হাততালি অথবা লাভ রিয়াকশন দেওয়ার জন্য, কারণ স্যার এত সুন্দর একটা সকাল আমাদের সবাইকে উপহার দিলেন। সত্যি কথা বলতে গেলে অনবদ্য। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার আমি আমার নিজের পরিচয়টা দিচ্ছি। আমি সুবর্ণা দেবনাথ, আমি তুফানগঞ্জ কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমি আমার রেজাল্ট এই সিস্টেমে বহুবার আলোচনা করেছি। লাস্টে আমি সংক্ষিপ্তভাবে আবার আমার রেজাল্টটা নিয়ে বলবো, কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই সংক্ষেপে, সেটার সাথে কিভাবে আমাদের সিস্টেম ওতপ্রোতভাবে জড়িত সেটা নিয়ে আমি আলোচনা করব। সুতরাং প্রথমে আগে আমার রেজাল্ট নিয়ে আলোচনা করছি না, আমি সবার লাস্টে যাব। এর আগে একদিন আমাকে এই সিস্টেমে অ্যাসোসিয়েট পার্টে কিছু বলার জন্য বলেছিলেন স্যাররা। সেই দিন আমি একটা কনক্লুশন টানার কথা ভেবেছিলাম, কিন্তু সময়ের অভাবে সেটা করতে পারিনি। আজকে সেখান থেকেই আমি শুরু করছি। যদি আমি মনে করব যদি কারো এই ইনফরমেশন গুলো কাজে লাগে, তাহলে হয়তোবা আমাদের উপকার হবে। সেজন্যই আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমি বর্তমানে আমাদের বর্তমান সমাজে সবচেয়ে যেটা বার্নিং ইস্যু, যেহেতু আমি একজন হেলথ স্টাফ, সেই জন্য আমি বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সাথে যুক্ত। মানে প্রতিদিনই আমাকে বহু ধরনের মানুষের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে হয়। সেই জন্য আমি আমাদের বর্তমান সমাজে যে রোগটা আমাদের পিছু ছাড়ছে না, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে সেই রোগের সাথে জড়িয়ে পড়ছে, সেই রোগটা নিয়ে আজকে আলোচনা। সেটা হচ্ছে টিবি। টিবি হচ্ছে, যেটা আমরা বাংলা ভাষায় বলি টিবি, আর ইংরেজিতে বলা হয় টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস হচ্ছে একটা, আমি প্রথমে কি কি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টিউবারকুলোসিস কি, কি ধরনের টিবি হতে পারে, টিবির লক্ষণগুলো কি, কেন টিবি হয়, টিবির চিকিৎসা এবং কিভাবে টিবি আটকানো যায়, এই বিষয়গুলো সম্পর্কে আমি আলোচনা করব। টিউবারকুলোসিস হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সাধারণত ভাইরাস ঘটিত রোগগুলো আমাদের শরীরে যখন প্রবেশ করে, সেই রোগগুলোকে আমরা খুব তাড়াতাড়ি কিওর করতে পারি। সেগুলো খুব অল্প সময় হয়, অল্প সময়ে সেরে যায়, আমরা ভালো থাকি। কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত যে সমস্ত রোগগুলো আছে, সেই রোগগুলো যদি আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে কিন্তু সেগুলো সারাতে খুব একটা কষ্টের ব্যাপার হয়ে যায়। তারই মধ্যে একটা রোগ হচ্ছে টিউবারকুলোসিস। যদি আমরা অনুসন্ধান করে দেখি, আমাদের ভারতবর্ষে প্রতিদিন যদি আমরা সার্ভে করি, দেখতে পাই যে প্রতি ঘন্টায় একজন করে মানুষ এই টিউবারকুলোসিস রোগেতে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। সুতরাং
এই টিবি রোগটা কিন্তু শুধু বড়দের মধ্যে হচ্ছে তা না, বাচ্চাদের মধ্যেও হচ্ছে। সুতরাং এই টিউবারকুলোসিস রোগটা কেন হচ্ছে? এটা সাধারণত, যেহেতু বললাম আমি, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটা হচ্ছে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক জীবাণুর মাধ্যমে ছড়ায়, মানে ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। এটা ড্রপলেট ইনফেকশন, মানে হাঁচি কাশি মাধ্যমে ছড়াবে, বাতাসের মাধ্যমে ছড়াবে। এবার এই রোগটা আমাদের দেহে যে কোনো জায়গায় আক্রান্ত করতে পারে, একমাত্র আমাদের চুল আর নখ বাদ দিয়ে আমাদের যে কোনো জায়গায় আমাদের এই রোগটা হতে পারে। যে সমস্ত জায়গায় সাধারণত, বিশেষ করে অক্সিজেন বেশি সাপ্লাই হয়, মানে অক্সিজেনটা বেশি সাপ্লাই হয় সাধারণত, সেই জায়গায় আমাদের এই রোগটা বেশি আক্রান্ত হয়। এই রোগটা সাধারণত বেশিরভাগ দেখা যায় কোথায়? ফুসফুসে আক্রান্ত হয়। কিন্তু আমাদের দেখ, আমি এরকম অনেক রোগী পেয়েছি যাদের কিডনিতে আক্রান্ত হয়েছে, মেরুদণ্ডে আক্রান্ত হয়েছে, ইভেন মস্তিষ্কেও আক্রান্ত হয়েছে। টিউবারকুলোসিস রোগটা এমনই মারাত্মক রোগ, যেটা সঠিক সময়ে যদি আপনি ট্রিটমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনার মৃত্যু অবধারিত, সেটাকে আর কেউ আটকাতে পারবে না। সুতরাং টিউবারকুলোসিস আমাদের যদি মানে সিমটম যদি আমরা কেউ দেখতে পাই, তাহলে কিন্তু সেটা অবিলম্বে আমাদের কিন্তু ট্রিটমেন্টে আসতে হবে। একটা ব্যক্তির, মানে একজন লোকের কি কি ধরনের টিবি হতে পারে? টিবি ৪-৫ ধরনের হতে পারে। মানে সুপ্ত, মানে আপনার মধ্যে টিবির জীবাণু আছে কিন্তু সেই লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে না, সেটাও হতে পারে। আবার সক্রিয়, মানে টিবির জীবাণু আছে আপনার মধ্যে, ধরা পড়ছে টিবির লক্ষণগুলো, সেটাও হতে পারে। পালমোনারি টিবি, যেটা হচ্ছে আপনার ফুসফুসে ডাইরেক্ট অ্যাটাক করছে, সেটার মাধ্যমেও আপনার টিবি হতে পারে। মানে আপনার একদম পুরো টিবির যে লক্ষণগুলো আছে 10S, সেই লক্ষণগুলো আমি আসবো, সেগুলো আপনার মধ্যে আছে, দেখা যাচ্ছে, আপনি বুঝতে পাচ্ছেন, সেটাকে বলবো আমরা সক্রিয় টিবি। আর যেটা ফুসফুসে দেখা যাচ্ছে ডাইরেক্ট, সেটাকে আমরা পালমোনারি টিবি বলি। আরেকটা হচ্ছে এক্সট্রা পালমোনারি। এক্সট্রা পালমোনারি আছে ছাড়া হচ্ছে, মানে আপনার ফুসফুস ব্যতীত, মানে আপনার ফুসফুস ছাড়া বাদ বাকি যে কোনো জায়গায় টিবি হওয়াকে বলা হয় এক্সট্রা পালমোনারি। এক্সট্রা পালমোনারি টিবির লক্ষণগুলো সাধারণত আমরা বুঝতে পারি না। যখন আমরা পেশেন্ট দেখি, তখন দেখা যায় যে তার টিবির জীবাণু তার মধ্যে অনেকদিন ধরে প্রবেশ করে গেছে, কিন্তু সেটা মানে বুঝতে অনেকটা দেরি হচ্ছে। সেজন্যই আমরা এক্সট্রা পালমোনারিটাকে বিশেষভাবে চিহ্নিত করে রাখি। টিবির লক্ষণগুলো বিশেষভাবে, যেরকম লক্ষণগুলোর দিকে আসছি এবার। টিবির লক্ষণগুলো কি? সাধারণত কাশি হতে পারে, বুক ব্যথা থাকতে পারে, আপনার ওজন দ্রুত কমে যেতে পারে। আরেকটা হচ্ছে কি, আপনার ঠান্ডা লাগার ঝাঁজ থাকতে পারে, মানে ঘন ঘন ঠান্ডা লাগতে পারে। অথবা নাইট সোয়েটিং, মানে আপনি রাত্রে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দেখা গেল যে প্রচন্ড ঘেমে গেছেন। অথবা আপনি কি হচ্ছে, আপনার একটা জ্বর আসছে, রাত্রে রাতে জ্বর আসছে, কিন্তু আবার রাত্রে ঘাম দিয়ে ছেড়ে যাচ্ছে। এগুলো হচ্ছে বিশেষ কারণ টিবি হওয়ার জন্য। আরেকটা কারণ কি, আপনার মানে খাবারের অনীহা, মানে খেতে ইচ্ছা করবে না, ভালো লাগবে না, শরীরে একটা অস্বস্তি ফিলিংস আসবে। এগুলো সাধারণত টিবির লক্ষণ। আর এই টিবি কেন হয়? টিবি কেন হবে? আপনি যদি আপনার বাড়িতে যদি কোনো টিবি পেশেন্ট থাকে, তাহলে যদি তাকে যদি আপনি সার্ভিস দেন, মানে বিশেষ করে আমাদের ফ্যামিলিতে যদি কারো টিবি হয়, তাহলে তো আমরা তাকে ফ্যামিলি থেকে বের করে দিতে পারবো না, তাকে আমাদের ফ্যামিলিতেই রাখতে হবে। যেহেতু একটা ড্রপলেট ইনফেকশন, তার হাঁচি কাশি থুতু তার সাথে মেলামেশার ফলে যেহেতু এটা হয়ে থাকে, সুতরাং ফ্যামিলি মেম্বারদের মধ্যে যিনি রোগী, তাছাড়াও কিন্তু হওয়ার একটা বিশেষ সম্ভাবনা থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে, টিবি রোগীরা কি হয়, তাদের মধ্যে একটা মানসিক দিকও কাজ করে। মানে কি হয় যে তাদের টিবি হয়েছে, তারাও মানে একটু কিরকম টাইপের থাকে, যে আমার টিবি হয়েছে তো কি হয়েছে, আমি অন্যদের সাথে মিশবো, মিশে তাদেরকেও আক্রান্ত করবো, এরকম একটা মানসিকতা তাদের মধ্যে থাকে, মেন্টাল একটা ব্যাপার থাকে। সেজন্য যারা টিবি রোগী থাকে তাদেরকে আমরা বলি কি, আপনারা মাস্ক ব্যবহার করবেন, ভিড়ের মধ্যে যাবেন না, নিমন্ত্রণ বাড়ি বা কোনো সামাজিক অনুষ্ঠানে যাবেন না। মানে এরকম করতে তাদের একটি রেস্ট্রিকশন দিই। তারা কি করে, এগুলোই করতে থাকে, বা একসঙ্গে অনেকজন বসে বসে আড্ডা দেয়, হাঁটতে যায়, মানে এই সমস্ত, যে আপনি জানলেন না যে তার টিভি আছে, কিন্তু তার সঙ্গে মিশছেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার টিবি হতে পারে।
এবার হচ্ছে যদি আপনি এই সমস্ত রোগীর সাথে মেশেন, তার সঙ্গে কথা বলেন বা তার এক থালা খাবার খান, তাহলে কিন্তু টিবিটা হতে পারে। টিবির চিকিৎসা কি? টিবির চিকিৎসা একদম ইজি। আমাদের স্বাস্থ্য কেন্দ্রে ৬ মাস ব্যাপী চিকিৎসা হয়। প্রথমে আর্লি যদি ডায়াগনোসিস হয়, তাহলে অবশ্যই টিবি রোগটা কিন্তু আমরা একদম নির্মূল করতে পারি। তাহলে কিন্তু আমরা যদি রুগীকে আমরা ঠিকমতো যদি ওষুধ খাওয়াতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমরা টিবি রোগটাকে নির্মূল করতে পারি। কিভাবে এই একমাত্র টিবি হলেই যে ওষুধ খেতে হবে তা না। আমি যে আমার বাড়িতে যদি কারো টিবি হয়, তাকে যদি আমি সার্ভিস দেই, তাহলে কিন্তু আমাকেও টিবি রোগের ওষুধ খেতে হবে, কিন্তু সেটা অন্য টাইপের ওষুধ। সেটা স্বাস্থ্য কেন্দ্রে গেলে সেগুলো আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। এবার আসি আমাদের টিবির সাথে আমাদের সিস্টেম কিভাবে জড়িত। এই সমস্ত রোগ নিয়ে আলোচনা করতে গেলে অনেকটা বড় হয়ে যায়। আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। টিবি কাদের মধ্যে হবে? যাদের ইমিউনিটি পাওয়ার কম। আমাদের সিস্টেমে বেশিরভাগ মানুষই কিন্তু, যারা আসেন তারা বেশিরভাগ দেখেছি যে তারা কিন্তু ডায়াবেটিকস নিয়ে এই সিস্টেমে আসে। আমি আমাদের সিস্টেমে যদি আমি সার্ভে করে দেখি, প্রায় 20% এর বেশি লোক প্রথমে বলেছে যে আমার সুগার আছে, প্রচন্ড সুগার, আমি সুগারের ওষুধ এতদিন ধরে খাচ্ছি, সেজন্যই কিন্তু সিস্টেমে আসছে। কিন্তু আমাদের এই টিবি রোগীর বেশিরভাগ রুগী দেখা যাচ্ছে যে তারা সুগারের পেশেন্ট। তাহলে টিবির সাথে সুগার কিন্তু অতপ্রত ভাবে জড়িত। সুতরাং সুগার যার হয়েছে, আমি তাকে একদম মানে বলবো যে আমাদের একটা টিবি পেশেন্ট আসলে আমরা তাকে এট ফার্স্ট তার সুগার আছে কিনা আমরা টেস্ট করি। যদি কারো সুগার থেকে থাকে, তাহলে কিন্তু তার টিবি হওয়ার চান্স 99% হবে। কারণ সুগার এমন একটা রোগ, ডায়াবেটিস এমন একটা রোগ যে আপনার শরীরের সমস্ত ইমিউনিটি পাওয়ারটাকে কিন্তু নষ্ট করে দেয়। সুতরাং যদি আপনারা সুগারের রোগী হয়ে থাকেন, তাহলে অবশ্যই টিবি টেস্টটা একবার করবেন। টিবি টেস্ট আমরা কিভাবে করব? যদি মানে বিশেষ করে সুগারের রোগীদের দেখা যায় যে তারা একটুতেই ঠান্ডা বেশি লাগে, তাদের ইমিউনিটি পাওয়ারটা কমে যায়, সেজন্য ঠান্ডাটা বেশি লাগে। সেই বেশি ঠান্ডা লাগলেই বা কফ কাশি হলেই কিন্তু আমাদের একটা কফ টেস্ট করতে হবে। কফ টেস্টের মাধ্যমে কিন্তু আমরা টিবি রোগটাকে চিহ্নিত করতে পারবো। সেটা ল্যাবে আমরা গিয়ে থাকি কফ টেস্টটা দেওয়ার জন্য। তাছাড়াও আমাদের যদি এই টেস্টটার রেজাল্টটা যদি আমরা কফে ধরা না পড়ে টিবির জীবাণুটা, তাহলে কিন্তু আমরা চেস্ট এক্সরে করতে বলি। চেস্ট এক্সরেতে অবশ্যই টিবি কিন্তু ধরা পড়ে। চেস্ট এক্সরেতেও যদি টিবি ধরা না পড়ে, তাহলে কিন্তু আমরা সিটি স্ক্যান করতে বলি। সিটি স্ক্যানেও যদি টিবি ধরা না পড়ে, তাহলে কিন্তু সিওয়াইটিবি টেস্ট যেটা বলে, সেটা কিন্তু আমরা করে থাকি। সেটা আমরা স্কিনের মাধ্যমে করে থাকি। স্কিনে একটা ইনজেকশন দেওয়া হয়, সেখানে যদি, এটা একটা লেন্দি প্রসিডিওর, যাই হোক, তাহলে আমরা এই এতগুলো প্রসিডিওরে কিন্তু আমরা টিবি রোগটাকে চিহ্নিত করতে পারি। সুতরাং আহ, আমাদের যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে, যদি ডায়াবেটিস কোনো পেশেন্ট থাকেন, তাহলে এক ফার্স্ট টিবি টেস্টটা করিয়ে নেবেন। আহ, যদি সর্দি কাশি নাও লাগে, তবুও টিবি টেস্টটা করানো উচিত আমি বলে মনে করি। এবার এবার আসি এক্সট্রা পালমোনারি ক্ষেত্রে। এক্সট্রা পালমোনারি কি? আমরা দেখা যায় কি, যে আমাদের লাংসে কোনো কিছু ধরা পড়ছে না, মানে ফুসফুসে কোনো কিছু ধরা পড়ছে না, কিন্তু আমার হঠাৎ করে আমার ঘাড়ের কাছে কোনো গ্ল্যান্ডটা ফুলে গেল, হঠাৎ করে ব্যথা হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন ব্যথাটা হচ্ছে, বা আমার যে সমস্ত লিম্ফ নোড গুলা থাকে আমাদের শরীরে, মানে নরম জায়গাগুলো থাকে, সেখানে একটা ব্যথা অনুভব হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। কারণ হঠাৎ করে আমার কেন ওখানে ব্যথা হচ্ছে বা ওখানে মানে সেটা দেখাটা আমার জন্য জরুরি। সেখানেও কিন্তু টিবি রোগ জীবাণুটা বাসা বাঁধতে পারে এবং আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সুতরাং বাড়িতে যদি ছোট বাচ্চাও থাকে, আমার বাড়িতে ধরেন টিবি পেশেন্ট আছে, আমার বাড়িতে একটা 6 মাসের বাচ্চা আছে বা একটা প্রেগনেন্ট মহিলা আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে এক্সট্রা কেয়ার নিতে হবে। সেই 6 মাসের বাচ্চাটাও কিন্তু ওষুধ পাবে। Recording in progress. আহ, সেই 6 মাসের বাচ্চাটাও কিন্তু ওষুধ পাবে। ইভেন প্রেগনেন্ট মাদার যদি হয়, ধরুন একজন প্রেগনেন্ট মাদার টিবি হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু প্রেগনেন্ট মাদারও কিন্তু টিবির ওষুধ পাবে। সুতরাং টিবি যদি হয়, আপনাদের পরিচিত হোক অপরিচিত হোক, কারো যদি টিবি হয়, তাহলে কিন্তু একটাই উপায়, আপনাকে ওষুধ খেতে হবে এবং ওষুধটা কিন্তু একমাত্র আপনি সরকারি ভাবেই পাবেন।
মানে আমাদের স্বাস্থ্যকেন্দ্রেই পাবেন। তা ব্যতীত কিন্তু মানে আপনি সেটা ব্যাঙ্গালোরে যান, কলকাতায় যান, বড় বড় হসপিটালে যান, আপনি কিন্তু সেখান থেকে ওষুধটা এফোর্ড করতে পারবেন না। এইটুকুই আমার টিবি নিয়ে বলা। বেশি বলতে গেলে আবার অনেক বড় হয়ে যাবে। তাই আবার বলছি যে সিস্টেমের সাথে কিভাবে জড়িত, আমরা এই সিস্টেমে থাকলে পরে আমরা ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবো। সুতরাং আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে। আমরা যে ধরনের নিউট্রিশন নেই সিস্টেম থেকে, যে ধরনের নিউট্রিশন খাই, সুতরাং সেখানে আমাদের পরিমিত যে সাধারণত টিবি রোগগুলো কি হয়, সেগুলো হচ্ছে অপুষ্টি জনিত কারণে এই রোগ হয়। সুতরাং আমরা যে সকালবেলা যে নিউট্রিশনটা নিচ্ছি, সেই নিউট্রিশনে পর্যাপ্ত পরিমাণে সুষম আহার আছে, আমরা প্রতিদিন প্রত্যেক সময় আমরা সুষম আহার নিচ্ছি, সুতরাং আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই বেশি অন্যদের থেকে। আমি যেটা মনে করি, আমার ক্ষেত্রে যেটা মনে করি, আমরা সবচেয়ে হাই রিস্ক জোনে থাকি। মানে প্রতিদিন টিবি রোগীদের সাথে আলোচনা করতে হয়, বসতে হয়। সুতরাং আমরা যদি এই সিস্টেমটা ফলো করি তাহলে নিশ্চয়ই মনে করব যে হয়তোবা আমার টিবি হবে না। তবুও আমি বেশি হাই রিস্ক জোনে থাকি, কারণ প্রতিদিনই আমাকে ৭টা-৮টা টিবি পেশেন্ট ডিল করতে হয়, তাদের সাথে কথা বলতে হয়। তাই বাড়িতে যদি কারো টিবি রোগও হয়ে থাকে, সুতরাং তাকে শুধু সেপারেশন, ৬ মাস সেপারেশনে থাকতে হবে। মিনিমাম আপনি ২ থেকে ৩ সপ্তাহ যদি ওষুধ স্টার্ট করেন, তাহলেই কিন্তু ধীরে ধীরে আপনার টিবির যে Recording stopped. মানে উম জীবাণুটা ছড়ানোর যে ক্ষমতাটা, সেটা কমে আসবে। আপনাকে ধৈর্য ধরে ৬ মাস ওষুধ খেতে হবে। এই ওষুধের আবার অনেক সাইড ইফেক্ট আছে। এই ওষুধগুলো খেলে পরে টিবি রোগীরা ১ম এ খেতে চায় না। হঠাৎ করে শরীর খুব দুর্বল হয়ে যায়। আ ইয়া মানে মাথা ব্যথা করতে থাকে, বমি হতে থাকে। অনেক ধরনের সাইড ইফেক্ট হয়। সুতরাং আ যদি কারো বাড়িতে টিবি হয়ে থাকে, তাহলে ভয় পাবেন না। তাকে শুধু মানে মোটিভেশন করে ওষুধটা খাওয়াতে হবে। আর ভালো নিউট্রিশন দিতে হবে। যদি নিউট্রিশন, ওষুধ এগুলো দেওয়া হয়, তাহলে একটা টিবি রোগী, আমি মনে করব যে একদম ফুল প্রুফ সুস্থ হয়ে যাবে এবং অনেক রোগ মানে মানে ভালো হবে, একদম গ্যারান্টি। সুতরাং আমি আর দীর্ঘায়িত করছি না। এবার আমার রেজাল্ট সম্পর্কে বলছি। আমি ১ম এই বলে নিয়েছি, আমি সুবর্ণা দেবনাথ তুফানগঞ্জ কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমি ২০২৪ সালের মে মাসে Recording in GSD progress. করেছিলাম, শিবানী ম্যাডামের হাত ধরে। আ তখন আমার 87 কেজি ওজন ছিল। আ তারপর ধীরে ধীরে এই সিস্টেমে ওতপ্রোতভাবে জড়িয়ে যাই। সিস্টেমের সমস্ত রুলস আর রেগুলেশন মেইনটেইন করে আমি আ প্রায় ১ বছরের মধ্যেই ৩২ কেজি ওজন, ৩১ কেজি ওজন কমিয়ে এখন বর্তমানে আইডিয়াল ওয়েট এ আছি। সুস্থ আছি, ভালো আছি। সিস্টেমে থাকাটাকে আমি আমার সত্যি কথা বলতে গেলে মনে করি আশীর্বাদ। হয়তো ভগবানের কোনো আশীর্বাদ আছে বলেই আমি সিস্টেমে আছি। আর যেহেতু আমাকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সাথে প্রতিদিন ডিল করতে হয়, সুতরাং আমার ইমিউনিটি পাওয়ারটা খুব জরুরি, থাকাটা খুব জরুরি। সেজন্য নিউট্রিশন নেওয়াটা আর সুষম আহার খাওয়াটা আমি জরুরি মনে করি। প্রতিদিন এক্সারসাইজ করাটাকে জরুরি মনে করি। সেজন্য এই সিস্টেমে আমি চাইবো প্রত্যেকেই, ইভেন আমি তো থাকবোই, চাইবো যে প্রত্যেকেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই হোক, আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। ওভার টু ভোলা স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। Recording stopped. এক্সারসাইজ আমাদের আমি কালকে গ্রুপেও লিখে দিয়েছি যে মানে এক্সারসাইজের উনি আমাদের সিস্টেমের মানে কি বলবো আর, মানে এক্সারসাইজ ওনার মতো এক্সারসাইজ কেউ করাতে পারেন না। আর সুমনা ম্যাডাম তো বর্তমানে আমাদের সিস্টেমের আইকন এই মুহূর্তে। উনি যেভাবে ওয়েট লস করেছেন, উনি যে যে প্রবলেম থেকে মুক্ত হয়েছেন সবটাই বললেন, এবং আজকে উনি যে আলোচনা করলেন সেই আলোচনাটা অ্যাকচুয়ালি আমাদের সিস্টেমে আজ পর্যন্ত কোনোদিন হয়নি ৩ বছরের মধ্যে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আমিও অনেক কিছু জানলাম, শিখলাম যে ওনারা হেলথের লোক, ওনাদের কাছে আমাদের সবসময় শেখার আছে। খুব ভালো লাগলো, দুজনের জন্যই আমি ক্ল্যাপ করছি এবং লাভ দিচ্ছি। আমাদের সময় প্রায় শেষের দিকে, আপনারা কাইন্ডলি সকলে দাঁড়িয়ে যান।